জি, একদম শেষ পর্যন্ত চলে এসেছি জনাব রাশেদ খান। একজন উপদেষ্টার ব্যক্তিগত সহকারী, এপিএস হোক, পার্সোনাল অফিসার হোক, তাদের অপকর্মের দায় উপদেষ্টাদের উপর বর্তায় কিনা? অবশ্যই যারা উপদেষ্টা রয়েছে, আমরা তো ওই স্টাফদের নিয়েই কথা বলছি, যাদের স্টাফ, যারা নিয়োগ করেছেন, যারা এদেরকে সুযোগ দিয়েছেন, তারা দায় নিচ্ছেন না। বা আমরা তো শুনেছিলাম যে সকল উপদেষ্টা তাদের সম্পদের হিসাব দেবেন, 8 মাস হয়ে গেল, আমরা সেটাও পাই নাই। তাহলে এই জায়গায় স্বচ্ছতা বা পরিবর্তনের ছোঁয়া কোথায় লাগলো? দেখেন, আওয়ামী লীগের সময়ে সুরঞ্জিত সেন গুপ্ত, তাকে কিন্তু তার এপিএসের কারণে সরিয়ে দেওয়া হয়। কিন্তু সবথেকে নিরপেক্ষ সরকার, অভ্যুত্থানের সরকার, সেই সরকারের উপদেষ্টাদের এপিএস, পিও, তাদের বিরুদ্ধে অভিযোগ, কিন্তু সেই অভিযোগের কাঠগড়ায় কিন্তু উপদেষ্টারা পড়ছেন না, ন্যূনতম তদন্ত হচ্ছে না। এমনকি উপদেষ্টারা নিজেই তার এপিএসকে নিয়ে ক্লিন সার্টিফিকেট দিচ্ছেন, যেখানে তদন্ত হওয়ার কথা, দুদক তদন্ত করবে বা সরকার তদন্ত করবে বা আপনার ওই মন্ত্রণালয় তদন্ত করবে, কিন্তু সচিবের বক্তব্য কি শুনলেন? তিনি বললেন যে আমরা এই বিষয়ে ভাবছি না, তদন্তের বিষয়ে আমাদের উদ্যোগ নাই। তার মানে কি? তার মানে আওয়ামী লীগের আমলেও ওই আপনার সুরঞ্জিত সেন গুপ্তকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখন সেই বিষয়ে আসলে কোন উপদেষ্টাকে এই সরকার সরিয়ে দিবে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরিয়ে দিবে, এটি আসলে কল্পনা আমরা করতেই পারছি না। কারণ ওই যে তারাই তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্যান্যদের নিয়োগ দিয়েছেন। সুতরাং যে বা যিনি আপনাকে নিয়োগ দিলেন তার সাথে তো আপনি বেইমানি করতে পারবেন না। এই জন্য মূলত এপিএসটা যে অন্যায় করেছে, সেই অন্যায়কে আসলে উপদেষ্টার নির্দেশনাই করেছেন, নাকি নিজে নিজ থেকেই ওই অন্যায় করেছেন, সেটি নিয়ে আসলে তদন্ত করার কোনো সুযোগ নাই। তবে এতটুকু বলতে পারি, এখন তদন্ত হোক বা না হোক, আগামীতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, প্রত্যেকটা কাজের কিন্তু তদন্ত হবে। কারণ কি? কারণ অভ্যুত্থানের সরকার মানে সেই সরকারের জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে, সেই সরকারের আন্তরিকতা থাকবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে সরকার আসলে এই 8.5 মাসে কতটুকু সংস্কার করেছে সেটি আমরা জানি না। 8.5 মাসে নাকি এখনও সংস্কার কার্যক্রম শুরু হয়নি। গণহত্যার বিচার নিয়ে আমরা সরকারের তৎপরতা আমরা লক্ষ্য করছি না। আমরা শুরু থেকেই, একদম শুরুর দিন থেকে আমরা বলেছি যে আপনি যদি একটি ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার 10 বছরে করতে পারেন, তাহলে 10টি যদি হয় তাহলে 1 বছরে। এই সরকার ডিসেম্বরের মধ্যে বিচার করতে চায়। আমার স্পষ্ট মনে আছে, আইন উপদেষ্টা নিজেই বলেছিলেন, যদি আমরা ডিসেম্বর পর্যন্ত সময় পাই তাহলে আমরা গণহত্যার বিচারটা শেষ করব। এখন আপনারা তো ডিসেম্বর পর্যন্ত সময় পাচ্ছেনই। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে ইলেকশন হয় ডিসেম্বরে বা জুনে। তো ডিসেম্বরেও যদি ইলেকশনটা আপনারা দেন, বিচার করার সময় তো পাচ্ছেন, তৎপরতা নাই তো। এখন কিভাবে আপনি এতগুলো মামলা ডিল করবেন, কিভাবে আপনি রায় দিবেন, কিভাবে হাসিনাকে ফিরিয়ে আনবেন, ওবায়দুল কাদের সহ যে সকল গাংরা পালিয়ে গেছে ফিরিয়ে আনবেন? আর আপনার কাছে যদি মনে হয় বিচার মানে শুধু রায় দিয়ে দেওয়া, ওই যে আমাদের বন্ধুরা বলছে না যে গণহত্যার বিচার আর রাষ্ট্র সংস্কারের আগে কোনো ইলেকশন নয়, তাহলে তাদের কাছে যেহেতু রায়টা হয়ে যাওয়া মানে গণহত্যা, ঠিক আছে, রায় দিতে কি সময় লাগে? হাসিনা যে অন্যায় করেছে, হাসিনা যে গণহত্যার মাস্টার মাইন্ড, এত তো সুস্পষ্ট রেকর্ড রয়েছে। সেটি আবার বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করার ব্যাপার আছে আমাদেরকে।